ভাবুন তো, যেখানে পুরো পৃথিবী বিশাল জমিতে সোলার প্যানেল বসাতে ব্যস্ত, সেখানে চীন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা প্রথম দেখায় প্রায় অবিশ্বাস্য মনে হয়। তারা মাটিতে নয়, বরং বিশাল হ্রদ, জলাধার এবং গভীর পানির উপর ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, এমন অদ্ভুত সিদ্ধান্ত কেন? এর পেছনে রয়েছে এক বড় বাস্তবতা। দ্রুত শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে চীনে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়তই বেড়ে চলেছে। অন্যদিকে নতুন বিদ্যুৎ কেন্দ্র বা বিশাল সোলার ফার্ম তৈরির জন্য পর্যাপ্ত খালি জমি পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। তাই এই সমস্যা সমাধানে চীনের প্রকৌশলীরা নিয়ে এসেছেন ফ্লোটিং সোলার টেকনোলজি। এই প্রযুক্তিতে হাজার হাজার সৌর প্যানেল বিশেষ ভাসমান প্ল্যাটফর্মের উপর স্থাপন করা হয়। এরপর শক্তিশালী অ্যাঙ্কর ও তারের মাধ্যমে পুরো কাঠামোকে পানির তলদেশের সঙ্গে এমনভাবে বেঁধে রাখা হয় যাতে ঝড়ো বাতাস বা ঢেউয়ের মধ্যেও প্যানেলগুলো স্থির থাকে। দূর থেকে এই বিশাল ভাসমান সোলার প্ল্যান্ট দেখলে অনেকটা ভবিষ্যতের কোনো বিজ্ঞান কল্পকাহিনী শহরের মতো লাগে। তবে শুধু জায়গা বাঁচানোর জন্যই নয়, এর আরেকটি বড় সুবিধাও রয়েছে। সাধারণত অতিরিক্ত গরম হলে সৌর প্যানেলের কার্যক্ষমতা কিছুটা কমে যায়, কিন্তু পানির উপর স্থাপন করা হলে চারপাশে ঠান্ডা পরিবেশ প্যানেলগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সাহায্য করে। ফলে এগুলো আরো দক্ষতার সঙ্গে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর পাশাপাশি পানির উপর ছায়া পড়ায় বাষ্পীভবনও কিছুটা কমে, যা জলাধারের পানি সংরক্ষণেও সহায়ক হতে পারে। একসময় যেখানে মানুষ শুধু মাটিতে সোলার প্যানেল কল্পনা করত, আজ সেখানে পুরো বিদ্যুৎ কেন্দ্র ভাসছে পানির বুকে। প্রকৌশল আর উদ্ভাবনের এই অসাধারণ উদাহরণ দেখিয়ে দিচ্ছে, সঠিক প্রযুক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব।